মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, তোমাদের ক্লাস 8 এর ইউনিট 8 আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার এইটা নিয়ে ডিসকাস করব, আলোচনা করব। ইউনিট মানে কি? অধ্যায়। ইউনিট 8 মানে অষ্টম অধ্যায়। আর আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার মানে কি? মনে রাখার মতো একটি শিক্ষা সফর। আ ফিল্ড ট্রিপ একটি শিক্ষা সফর, টু রিমেম্বার মনে রাখার মতো, রাইট? সো অ্যাক্টিভিটি 1.1 এ কি বলছে দেখো, লুক এট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, ডিসকাস আলোচনা করো, দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলো, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। ওকে, তাহলে ছবিতে দেখো, এ নম্বর ছবিতে বাংলাদেশের পতাকা এবং একটা জাদুঘরের দৃশ্য। এবার আরেকটা ছবিতে দেখো, আবার পতাকা দিয়ে চমৎকার একটা দৃশ্য, মুক্তিযুদ্ধ জাদুঘর। তারপরে দেখো বাংলাদেশ, আর তারপরে কি জাতীয় চিড়িয়াখানা, সেটা ঢাকা, সেটার একটা ছবি সিতে। আর ডিতে হচ্ছে ওয়ান্ডারফুল ল্যান্ড, এটা হচ্ছে একটা পার্ক, সেটার ছবি। ঠিক আছে? তো এখানে হচ্ছে যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো দেখো, প্রশ্নগুলোর সুন্দরভাবে অ্যান্সার এবং ট্রান্সলেশন আমরা করে দিয়েছি। সো প্রথম প্রশ্ন কি? হোয়াট ডু, কি দ্য পিকচার, ছবিগুলো, টেল ইউ, আপনাকে বা তোমাকে বলে বা বোঝায়। তাহলে তুমি অ্যান্সার দিবে কিভাবে, স্পিকিং করবে কিভাবে? দ্য পিকচার শো, ছবিগুলো দেখাচ্ছে, সাম ফেমাস প্লেসেস, কিছু বিখ্যাত স্থান, ইন বাংলাদেশ, বাংলাদেশের, দে আর ইম্পর্টেন্ট, সেগুলো গুরুত্বপূর্ণ, ফর কালচার, সংস্কৃতির জন্য, এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য, অ্যান্ড লার্নিং, এবং শেখার জন্য। তারপরে বি নম্বর প্রশ্ন কি বলছে? হ্যাভ ইউ এভার ভিজিটেড, আপনি কি কখনো ভ্রমণ করেছেন বা তুমি কি কখনো গিয়েছো এনি অফ দিস প্লেসেস, এই জায়গাগুলোর কোনোটিতে? তো তুমি যদি যেয়ে থাকো তাহলে বলবে ইয়েস আই হ্যাভ ভিজিটেড, হ্যাঁ আমি ভ্রমণ করেছি। সাম অফ দিস প্লেসেস, এই জায়গাগুলোর কিছু, দে আর ভেরি ইন্টারেস্টিং, সেগুলি খুবই আকর্ষণীয়, অ্যান্ড বিউটিফুল, এবং সুন্দর। আর যদি না যেয়ে থাকো তাহলে বলবে নো আই হ্যাভ নট, না আমি করিনি, ভিজিটেড দেম ইয়েট, সেগুলো এখনো ভ্রমণ, বাট আই ওয়ান্ট টু ভিজিট দেম, কিন্তু আমি সেগুলো ভ্রমণ করতে চাই। বাট কিন্তু আই ওয়ান্ট, আমি চাই, টু ভিজিট, ভ্রমণ করতে বা দেখতে, দেম, তাদেরকে, সামডে, কোনো একদিন। এরপরে সি নম্বর প্রশ্ন কি বলছে? হাউ ডু ইউ ফিল, আপনি কেমন অনুভব করেন? হোয়েন ইউ আর, যখন আপনি থাকেন, অন এ ট্রিপ, একটি ভ্রমণে। ট্রিপ মানে হচ্ছে প্রমোদ ভ্রমণ, আনন্দ ভ্রমণ, শেখার জন্য যে ভ্রমণটা, সেটাকে ট্রিপ বলা হয়। তাহলে তোমার অ্যান্সারটা কিভাবে দিবে? আই ফিল হ্যাপি, আমি সুখী অনুভব করি, অ্যান্ড এক্সাইটেড, এবং রোমাঞ্চিত অনুভব করি, হোয়েন আই অ্যাম অন এ ট্রিপ, যখন আমি একটি ভ্রমণে থাকি। আই এনজয়, আমি উপভোগ করি, নিউ প্লেসেস, নতুন জায়গা, অ্যান্ড এক্সপেরিয়েন্সেস, এবং অভিজ্ঞতা। ওকে, এভাবে অ্যান্সার করবে। নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 1.2 তে কি বলছে? রিড, পড়ো, দ্য ফলোয়িং টেক্সট, নিচের লেখাটি বা নিচের টেক্সটটি বলতে লেখাটি, প্যাসেজটি। তো এখানে বলছে কি? ফারহানস স্কুল প্ল্যান্ট, ফারহানের স্কুল পরিকল্পনা করেছিল, আ ফিল্ড ট্রিপ, একটি শিক্ষা সফরের, ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, অফ ক্লাস 5, পঞ্চম শ্রেণীর, দে অ্যাক্সড স্টুডেন্টস, তারা শিক্ষার্থীদের বলেছিল, টু ফিল এ রেজিস্ট্রেশন ফর্ম, একটি নিবন্ধন ফর্ম পূরণ করতে, টু ফিল, পূরণ করতে, রেজিস্ট্রেশন ফর্ম, একটি রেজিস্ট্রেশন ফর্ম, ফর দ্য ট্রিপ, এই ভ্রমণের জন্য। অন এ সানি মর্নিং, একটি রৌদ্রোজ্জ্বল সকালে, অন এ সানি মর্নিং, একটি রৌদ্রোজ্জ্বল সকালে, দে স্টার্টেড ফর, তারা রওনা হলো, দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্দেশ্যে। দ্য লিবারেশন, মুক্তিযুদ্ধ, ওয়ার, যুদ্ধ, দ্য লিবারেশন, মুক্তি, ওয়ার, যুদ্ধ, মিউজিয়াম, জাদুঘর। সো দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম, মুক্তিযুদ্ধ জাদুঘর এর উদ্দেশ্যে। অ্যাট আগারগাঁ, ঢাকা, ঢাকার আগারগাঁয়ে যেটি অবস্থিত। তাহলে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁয়ে। শি অ্যান্ড হার ক্লাসমেটস, সে এবং তার সহপাঠীরা, ওয়ার এক্সাইটেড, রোমাঞ্চিত ছিল, উত্তেজিত ছিল, আনন্দিত ছিল, টু এক্সপ্লোর দ্য মিউজিয়াম, জাদুঘরটি ঘুরে দেখার জন্য।
to explore the museum, জাদুঘর ঘুরে দেখার জন্য। Their class teacher, Mr. Khan, তাদের শ্রেণী শিক্ষক জনাব খান, their class teacher, তাদের শ্রেণী শিক্ষক, went with them, তাদের সাথে গিয়েছিলেন on this trip, এই ভ্রমণে। They started from their school, তারা তাদের স্কুল থেকে রওনা দিল। They started, তারা রওনা দিল, এখানে স্টার্ট বলতে শুরু করা বলতে রওনা দেওয়া বোঝাচ্ছে। From their school, তাদের স্কুল থেকে। By bus at 9 am, সকাল 9টায় বাসে করে। By bus মানে বাসে করে। At 9 am, সকাল 9টায়। The bus ride was filled, বাস ভ্রমণটি ছিল পরিপূর্ণ। The bus ride, বাস ভ্রমণটি মানে বাসে সিট ফাঁকা ছিল না। With chatter and laughter, আড্ডা এবং হাসিতে। Chatter, chatter মানে হচ্ছে খোশ গল্প করা, আড্ডা দেওয়া। And laughter মানে কি খোশ গল্পের সাথে হাসাহাসি করা। ফারহানা sat next to, ফারহানা পাশে বসেছিল। ফারহানা sat, ফারহানা বসেছিল next to, পাশে বসেছিল। Her friend রাবিয়া, তার বন্ধু রাবিয়ার পাশে। They sang songs together, তারা একসাথে গান গেয়েছিল। They sang, তারা গেয়েছিল songs, গান, together, একসাথে। ওকে। When they reached the museum, যখন তারা জাদুঘরে পৌঁছলো। When, যখন, they, তারা, reached, পৌঁছলো, the museum, জাদুঘরে, at 10 am, সকাল 10টায়, the guide Mr. Kamal, গাইড জনাব কামাল, greeted them, তাদের স্বাগত জানিয়েছিলেন। His welcoming attitude, তার স্বাগত জানানোর ভঙ্গি। His welcoming attitude, তার স্বাগত জানানোর ভঙ্গি, pleased them, তাদেরকে আনন্দিত করেছিল। মিস্টার কামাল গাইডেড দেম, জনাব কামাল তাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন। গাইডেড দেম বলতে পথ দেখিয়ে নিয়ে গেলেন। টু সি, দেখতে, দ্য ডিফারেন্ট কর্নার্স, বিভিন্ন প্রান্ত বা কর্নারগুলো, অফ দ্য মিউজিয়াম, জাদুঘরের। ফার্স্ট, প্রথমে, অ্যাট ফার্স্ট আর ফার্স্ট, প্রথমে, প্রথমে কি হলো, দে ওয়াচড, তারা দেখলো, এ শর্ট ডকুমেন্টারি, একটি ছোট প্রামাণ্যচিত্র মানে ভিডিও দেখলো। ডকুমেন্টারি মানে হচ্ছে ভিডিও, আচ্ছা, একটা ছোট ভিডিও দেখলো। এ শর্ট ডকুমেন্টারি, একটি ছোট প্রামাণ্যচিত্র মানে একটি ছোট ভিডিও দেখলো। ইট শোড দ্য ব্রেভারি, এটি বীরত্ব প্রদর্শন করেছিল। ইট শোড, এটি প্রদর্শন করেছিল বা দেখিয়েছিল, দ্য ব্রেভারি, বীরত্ব, অব দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ চলাকালীন। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, মুক্তিযুদ্ধ চলাকালীন। দেয়ার প্যাট্রিয়টিজম অ্যান্ড স্যাক্রিফাইস, তাদের দেশপ্রেম এবং ত্যাগ। ইন্সপায়ার্ড দেম, তাদেরকে অনুপ্রাণিত করেছিল। ইন্সপায়ার্ড দেম, তাদেরকে অনুপ্রাণিত করেছিল। অ্যারাউন্ড 10:30, আনুমানিক 10:30টার দিকে। অ্যারাউন্ড মানে কি আনুমানিক দিকে, ওকে, মানে প্রায়। অ্যারাউন্ড বলতে সময়ের আগে, অ্যারাউন্ড বলতে প্রায়, কিন্তু অ্যারাউন্ড মানে চারিদিকে। ওকে, অ্যারাউন্ড শব্দের অর্থ হচ্ছে চারিদিকে, বাট সময়ের আগে বলতে এখানে প্রায় বোঝাচ্ছে। সো অ্যারাউন্ড 10:30, প্রায় সকাল 10:30টার দিকে বা আনুমানিক 10:30টার দিকে। দে স্টার্টেড ভিজিটিং, তারা পরিদর্শন শুরু করলো। ডিফারেন্ট গ্যালারিস, বিভিন্ন গ্যালারি পরিদর্শন করতে শুরু করলো। গ্যালারি বলতে যে তোমার পার্ট পার্ট করে যে রাখা হয়েছে, ঠিক আছে, সেইটা পার্ট পার্টের যে অংশ। স্টেডিয়াম বা মিউজিয়ামের অংশগুলোকে গ্যালারি বলা হয়, ঠিক আছে। স্টেডিয়ামে তোমরা যখন খেলা দেখতে যাবে তখন তুমি একটা গ্যালারিতে থাকবে, আরেকজন আরেকটা গ্যালারিতে থাকবে, এগুলো সেপারেট করা থাকে মেইনটেনেন্সের সুবিধার্থে। এই যে দেখো গ্যালারিতে ছবি দেখছে, মুক্তিযোদ্ধাদের ছবি দেখছে, রাইট। এরপরে কি ওল্ড ফটোগ্রাফস অফ ওয়ার, যুদ্ধের পুরানো ছবি। হ্যান্ড রিটেন লেটার্স, হাতে লেখা চিঠি। অফ দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের। অ্যান্ড দেয়ার উইপন্স, এবং তাদের অস্ত্র শস্ত্র। ওয়ার ডিসপ্লেড, প্রদর্শিত হয়েছিল। দে ক্যারি দ্য মেমোরিজ, সেগুলো স্মৃতি বহন করে। দে ক্যারি দ্য মেমোরিজ, সেগুলো স্মৃতি বহন করে। অফ দ্য ওয়ার, যুদ্ধের। দে স দ্য পার্সোনাল বিলঙ্গিংস, দে স, তারা দেখেছিল, দ্য পার্সোনাল বিলঙ্গিংস, ব্যক্তিগত জিনিসপত্র। বিলঙ্গিংস বলতে জিনিসপত্র।
দে স তারা দেখেছিল দ্য পার্সোনাল বিলঙ্গিংস ব্যক্তিগত জিনিসপত্র অব দ্য ওয়ার হিরোজ যুদ্ধবীরদের বা যোদ্ধাদের বীর যোদ্ধাদের ওকে দ্য ডিসপ্লে অব দ্য গ্যালারিস গ্যালারির এই প্রদর্শনী মেড দেম কিউরিয়াস তাদের কৌতূহলী করে তোলে মেড দেম কিউরিয়াস তাদের কৌতূহলী করে তোলে টু লার্ন মোর আরো বেশি জানতে অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ সম্পর্কে অ্যাবাউট দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধ সম্পর্কে ফাইনালি সবশেষে দে থ্যাঙ্কড তারা ধন্যবাদ জানালো দেয়ার গাইড তাদের গাইডকে দি গাইড বলতে যারা মানে তাদেরকে সবকিছু দেখালো ঠিক আছে ফর হিজ সাপোর্ট তার সহযোগিতার জন্য দে লেফট দ্য মিউজিয়াম তারা জাদুঘর ত্যাগ করলো দে লেফট মানে তারা ছেড়ে দিল বা ত্যাগ করলো দ্য মিউজিয়াম জাদুঘরটি at 12:30 p.m. দুপুর 12:30 and return to school এবং স্কুলে ফিরে এলো and return to school এবং স্কুলে ফিরে এলো at 1:30 p.m. দুপুর 1:30 they shared their feelings তারা তাদের অনুভূতি শেয়ার করলো and experiences এবং অভিজ্ঞতা সমূহ অনুভূতি এবং অভিজ্ঞতা সমূহ with their families তাদের পরিবারের সাথে with their families তাদের পরিবারের সাথে it was really এটি সত্যিই ছিল a memorable trip একটি স্মরণীয় ভ্রমণ for them তাদের জন্য ওকে এরপরে দেখো মাই লিটল চ্যাম্পিয়ন্স অ্যাক্টিভিটি 2.1 এ কি বলছে অ্যাক্টিভিটি 2.1 এ বলছে read the text again ask and answer the following questions in pairs read মানে কি পড়ো the text মানে যে আমরা উপরে যে মানে জাদুঘর সম্পর্কে যে পড়াটা পড়ে আসলাম সেইটা এগেন মানে কি আবারও পড়তে বলছে ask and answer জিজ্ঞাসা করো এবং উত্তর দাও the following questions নিচের প্রশ্নগুলোর in pairs জোড়ায় জোড়ায় রাইট তো নিচের প্রশ্নগুলো কি বলছে দেখো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন আমরা প্রশ্নের অ্যানসারটা এভাবে দিয়ে দিয়েছি হাউ ডিড কিভাবে দ্য স্টুডেন্টস রিচ ছাত্রছাত্রীরা পৌঁছালো দ্য মিউজিয়াম জাদুঘরে অ্যান্সারটা কি হবে দে রিস্ট বা দ্য স্টুডেন্টস রিস্ট সাবজেক্টটা যেহেতু এটা ডিড আছে তাহলে পাস্ট ফর্মে প্রশ্নটা করা হয়েছে এজন্য পাস্ট ফর্মে উত্তর দিতে হবে দ্য স্টুডেন্টস রিস্ট তারা পৌঁছালো বা ছাত্রছাত্রীরা পৌঁছালো দ্য মিউজিয়াম জাদুঘরে বাই বাসে করে এরপর কি হু ওয়েলকামড কে স্বাগত জানালেন দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের অ্যাট দ্য মিউজিয়াম জাদুঘরে তো অ্যান্সারটা কি হবে দ্য গাইড মিস্টার কামাল নামের গাইড ওয়েলকামড দ্যাম তাদেরকে স্বাগতম জানিয়েছিলেন এরপরে সি নম্বর প্রশ্ন কি বলছে দেখো হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল ছাত্রছাত্রীরা কেমন অনুভব করেছিল হাউ ডিড দ্য স্টুডেন্টস ফিল ছাত্রছাত্রীরা কেমন অনুভব করেছিল আফটার ওয়াচিং দেখার পর দ্য ডকুমেন্টারি প্রামাণ্য চিত্রটি বা ছোট ভিডিওটি অ্যান্সার দে ফেল্ট ইন্সপায়ার্ড তারা অনুপ্রাণিত বোধ করেছিল দে ফেল্ট ইন্সপায়ার্ড বাই দ্য ব্রেভারি বীরত্বের দ্বারা অব দ্য ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধাদের এরপরে কি ডি নম্বর প্রশ্ন কি বলছে হোয়াট ডিড দে সি তারা কি দেখেছিল ইন দ্য মিউজিয়াম জাদুঘরে তাহলে অ্যান্সারটা কি হবে দে স তারা দেখেছিল ওল্ড ফটোগ্রাফস পুরনো ছবি হ্যান্ড রাইটেন লেটার্স হাতের লেখা চিঠি উইপন্স অস্ত্র শস্ত্র অ্যান্ড পার্সোনাল বিলঙ্গিংস এবং ব্যক্তিগত জিনিসপত্র অ্যান্ড পার্সোনাল বিলঙ্গিংস এবং ব্যক্তিগত জিনিসপত্র অব দ্য ওয়ার হিরোজ যুদ্ধবীরদের বা বীর যোদ্ধাদের ই নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো মাই লিটল চ্যাম্পিয়ন্স হোয়াই ডু ইউ থিঙ্ক কেন আপনি মনে করেন বা কেন তুমি মনে করো দ্য ট্রিপ উইল বি ভ্রমণটি হবে মেমোরেবল স্মরণীয় মানে স্মরণীয় হয়ে থাকবে তোমার জীবনে এটা তুমি কেন মনে করো তাহলে অ্যান্সারটা কিভাবে করবে দ্য ট্রিপ উইল বি মেমোরেবল ভ্রমণটি স্মরণীয় হয়ে থাকবে বিকজ কারণ দে লার্ন তারা শিখেছিল many important things অনেক গুরুত্বপূর্ণ বিষয় about the liberation war মুক্তিযুদ্ধ সম্পর্কে about the liberation war মুক্তিযুদ্ধ সম্পর্কে
মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে দেখো, রিড দ্য টেক্সট এগেন। টেক্সটটি আবার পড়ো। ফাইন্ড আউট, খুঁজে বের করো, দ্য টাইম, সময়, হোয়েন, যখন, দে ডিড, তারা করেছিল, দিজ অ্যাক্টিভিটিস, এই কাজগুলো, ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হলো, ফর ইউ, তোমার জন্য। তাহলে প্রথমে কি বলছে, স্টার্টেড জার্নি, ভ্রমণ শুরু করেছিল, ফ্রম স্কুল, স্কুল থেকে, 9 AM, সকাল 9টায়। তারপরে কি, রিচড দ্য মিউজিয়াম, রিচড পৌঁছলো, দ্য মিউজিয়াম, জাদুঘরে। তাহলে জাদুঘরে কয়টায় পৌঁছালো, 10টার সময়। তাহলে 10 AM। এরপর কি, স্টার্টেড ভিজিটিং, দেখা শুরু করলো, স্টার্টেড, দেখা শুরু করলো, ভিজিটিং, মানে স্টার্টেড ভিজিটিং, স্টার্টেড শুরু করলো, ভিজিটিং, দেখা, ডিফারেন্ট গ্যালারিজ, বিভিন্ন গ্যালারি, কয়টার সময়, 10টা 30 মিনিটে। ওকে, 10:30। লেফট দ্য মিউজিয়াম, জাদুঘর থেকে রওনা দিয়েছিল, কখন রওনা দিয়েছিল, 12:30, 12টা 30 মিনিটে। রিটার্ন টু স্কুল, স্কুলে ফিরে এসেছিল, কখন, 1:30 PM, 1টা 30 মিনিটে। এই যে দেখো, অ্যান্সার আমরা এরকম ভাবে চমৎকার ভাবে দিয়ে দিয়েছি। ঠিক আছে, লেফট, ব্যাক করেছিল বা রওনা দিয়েছিল, দ্য মিউজিয়াম, জাদুঘর থেকে, অ্যাট 12:30 PM, দুপুর 12টা 30 মিনিটে, এরকম ভাবে। ওকে।